কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো তারা তো অনুতপ্ত না। তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা তারাও তাদের বিষয় তো বলছে না, যে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো মানে রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। ন্যাশনাল কনসেনসাস কমিশন এই বিষয়ে আমার যেটা আমি শুনেছি যে তারা পলিটিক্যাল পার্টিদের সাথে যদি আরো বৈঠক করতে হয় বৈঠক করবেন করে। এটা আমার মনে হয় না যে এটা খুব বড় কোনো বিষয়। মূল বিষয়টা ছিল যে এটা জুলাই সনদটা সাইন হওয়া একটা এতে, সেটা সাইন হয়েছে এবং এটা অ্যাডপ্ট করা, সবাই অ্যাডপ্ট করেছে। পলিটিক্যাল পার্টিগুলো অনেক কথাই তো বলেন, কিন্তু আমরা যেটা দেখছি যে যেই বিষয় নিয়ে এখনো একটু দূরত্ব আছে সেগুলো খুব মাইনর বিষয়, এগুলো খুব দ্রুতই রিজলভ হয়ে। ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে সব দল একসাথে আছে, একই কাতারে আছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে, পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। এবং আমি তো বলতে পারি বাংলাদেশের আপামর জনসাধারণ তারা একদম সবাই ভোট দেন। আপনারা দেখেছেন যে 4টা স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন হলো, জাকসু হলো, রাকসু হলো, চাকসু হলো, প্রত্যেকটাই আপনি টার্ন আউট দেখেছেন কি কত লোক ভোট দিতে এসছে। ঠিক সেরকমই আপনি জাতির যে এই যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন। কেন আসবেন? কারণ তারা অত 15-16 হাসিনার সময় তো ভোট দিতে পারেন না। হাসিনার সময় শুধু সাধারণ ইলেকশন না, যেটা জেনারেল ইলেকশন, যেখানে পার্লামেন্টের মেম্বারদের ইলেক্টেড হন, সেটা ছাড়াও যে আপনার ইউনিয়ন কাউন্সিলের ইলেকশন, বা আপনি যদি ধরেন ইলেকশন, উপজেলার ইলেকশন, বা মেয়রের ইলেকশন, বা পৌরসভার ইলেকশন, প্রত্যেকটা ইলেকশন চুরি করেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং ওই সময় যখন এমপিরা ঘুষ খেতেন, আমি আমার ইয়েতে জানি, আমার ওইখানে যিনি ইলেক্টেড হয়েছিলেন ইউনিয়ন কাউন্সিল, তার থেকে একটা মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাকে ইলেক্টেড করেছেন। তারা একদম ঠিকাদারি নিয়ে নিতেন যে কাকে কোথায় বসাবেন, এর বিনিময়ে টাকা নিতেন। প্রত্যেকটা বাংলাদেশে এরকম হাজার 10-15 হাজার ইলেকশন হয়েছে এই গত 15 বছরে, 10-15 হাজার ইলেকশন। প্রত্যেকটাই ইলেকশনে কাকে দিয়ে এটা কারো ভোট দিতে পারতো না, কারণ ওই যে টাকার বিনিময়ে বিক্রি হয়ে যেত। এই পোস্টটা এই কিনবে, ওই পোস্টটা ওই কিনবে। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1792 সালে পার্মানেন্ট সেটেলমেন্ট করে পুরো দেশটাকে জমিদারদের মধ্যে দিয়েছিলেন। ঠিক তেমনি ওনারা ওইভাবে জমিদারি নিয়েছিলেন। এখানে একে ইউপি ইলেকশন করো, ওইখানে একে পৌরসভার চেয়ারম্যান করো, একে জেলা পরিষদের চেয়ারম্যান করো, ওকে উপজেলা, প্রত্যেকটা টাকার বিনিময়ে ওই টাকাটা রুলিং পার্টির লিডাররা নিয়েছে। ফলে জনগণ ভোট দিতে পারেনি। আমরা দৃঢ় বিশ্বাস এবং আমরা অলরেডি অল সাইন্স আর দেয়ার যে খুবই সুন্দর একটা ইলেকশন হবে এই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নেই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনবে, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, এত ছেলে মেয়ে, বাচ্চা ছেলে, এখানে যারা শহীদদের নাম আছে এখানে, তাদের বয়স কত ছিল? কারো 15, 16, 17, 18 এই বয়সী ছিল, তাদেরকে খুন করেছে। কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো তারা তো অনুতপ্ত না। তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা তারাও তাদের বিষয় তো বলছে না, যে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো মানে রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। একজন মাত্র প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ, একটা ইলেকশনে একজন মাত্র ক্যান্ডিডেট, আর কোনো ক্যান্ডিডেট নাই। তো সেই একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই বিধানটা থাকবে, আরপিওতে এই বিধানটা আনা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি না ভোট দিতে পারবেন। এটা করার মূল কারণ আপনারা জানেন যে 2014 সালের 5ই জানুয়ারির যে ইলেকশনকে সামনে রেখে আওয়ামী লীগের এই যে এইচটি ইমাম সহ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ এমন একটা ম্যানিপুলেট করার ফলে দেখা গেল যে 154টা ভোট তারা এককভাবে প্রার্থী দিয়ে জিতে গেলেন। মানে ইলেকশন হওয়ার আগে আপনি 154টা না 153টায় জায়গায় ওরা জিতে গেলেন, কাউ অন্য কেউ, মানে কি আপনি ইলেকশন হলেও না, আপনি ভোটও দিতে পারলেন না, অথচ পরে ওদের পলিটিক্যাল পার্টি একটা এই ম্যানিপুলেট করে পুরো সিস্টেমটাকে ম্যানিপুলেট করে এটা করে ফেলেছে। এটার জন্য মূল দায়ী ছিলেন এইচটি ইমাম সহ আওয়ামী লীগের লিডারশিপ। এই কাজটার জন্য বাংলাদেশে আর না হয়
বাংলাদেশের ইতিহাসে যেন এটা রিপিট না করে, বাংলাদেশের মানুষ যেন তার ভোট দিতে পারেন, দিয়ে যেন তাদের ক্যান্ডিডেটদেরকে, তাদের চয়েসের ক্যান্ডিডেটকে সে যেন জিতাতে পারেন, সেই জন্য এই বিধানটা করা হয়েছে।